আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরের দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আসলে সামনে নির্বাচন। আসলে নির্বাচনটাকে আমরা যে কি মনে করি, এটা আমরাই ভালো জানি। কেউ একটা ভোটকে ৳৫০০ উপার্জনের মাধ্যম মনে করে, কেউ বা নিজের দলের দালালি মনে করে, ইত্যাদি, ইত্যাদি অনেক কিছুই। আসলে তা না। নির্বাচনটা আসলে ভোট একটা আমানত। আর সেই আমানতটা আসলে যথাযথ জায়গায় দেওয়া উচিত। দল, মত, হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে আমাদের দেখা উচিত আমার আসনে যে কয়জন প্রার্থী আছেন, এদের মধ্যে যোগ্যতা সম্পন্ন, সৎ, নীতিবান আসলে কে? হুম? আসলেই কে? এটা আমাদের আসলে ভেবে দেখা উচিত। হ্যাঁ, ৪ জন প্রার্থী আছে। এর মধ্যে কে সবচেয়ে ভালো? হতে পারে সে একটু অপরিচিত, হতে পারে তার সম্পদ একটু কম, হতে পারে তার চেহারা দেখতে একটু অন্যরকম, চেহারা ভালো না দেখতে। যেকোনো কিছুই হতে পারে। তো এজন্য আমাদের সকলের উচিত যে সৎ, ১ নম্বর হলো সৎ, আমানতদার। ২ নম্বর হলো তার মধ্যে আসলেই জ্ঞান আছে কিনা। ধর্মীয় জ্ঞান, দুনিয়াবি জ্ঞান, রাষ্ট্রীয় অবকাঠামো সম্পর্কে জ্ঞান তার মধ্যে আসলেই আছে কিনা। এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, ওই সমস্ত মানুষের অধীনস্থ যে সমস্ত মানুষগুলা থাকে প্রার্থীদের অধীনস্থ, তারাও আসলে সৎ কিনা এটাও ভেবে দেখা উচিত। এই সমস্ত বিষয় দেখে চিন্তা ভাবনা করে তারপরে আমাদের আসলে ভোটটা দেওয়া উচিত। হুম, আমি ২০ বছর যাবৎ একটা দল করি, সেই দলকেই ভোট দিতে হবে পুরো পরিবারকে। না, এমনটা আসলে মনে করা উচিত না। হ্যাঁ, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যাবে। না, এমনটা মনে করা উচিত না। দাঁড়িপাল্লার যদি কোনো প্রার্থীকে যোগ্য মনে হয় ভোট দিব। আর যদি অযোগ্য মনে হয় তাহলে ভোট দিব না। ব্যাস কথা একটাই। হ্যাঁ, ধানের শীষের কোনো প্রার্থীকে যদি মনে হয় আসলেই সে যোগ্যতা সম্পন্ন, সে সংসদে গেলে আমার এলাকার মাটি ও মানুষের কথা বলবে, আমার এলাকার ইসলামপন্থীদের উন্নয়ন হবে, সে সৎ, আমানতদার, ইত্যাদি, ইত্যাদি যদি মনে হয় তাহলে অবশ্যই তাকেও দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা সকলেই খেয়াল রাখবো, খেয়াল করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।